আবার তোমাদের সংসারে আসবো, রক্ষে করো, ঢের হয়েছে। কেন বললেন মা? বিষয় সম্পত্তি নিয়ে মায়ের ভাইদের মধ্যে বিবাদ লেগেই থাকত। শেষে তাদের টানাটানি শুরু হয় মাকে নিয়ে, কারণ তাদের ধারণা দিদির অনেক প্রসার, তার খরচের জন্য ভক্তেরা টাকা পয়সা পাঠাচ্ছে, তাই তার ওপর লোভ। মা ভাইদের সীমানার বাইরে একটি খোড়ো চালের মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন। তারই চারপাশে ঘুরঘুর করে মরছে তারা, যদি টাকাটা সিকিটা ছুড়ে দেন। অথচ দিদির সুখ সুবিধার দিকে কোনো নজর নেই। সেবার মা কয়েকজন ভক্ত নিয়ে আসছেন জয়রামবাটি। আগে থেকে খবর দেওয়াও ছিল, কিন্তু ভাইয়েরা নদীর ঘাটে কোনো লোক পাঠাননি। মা অত্যন্ত বিরক্ত হলে ভাইয়েরা পরস্পরকে দোষারোপ করতে থাকে। কিন্তু চাটুক্তিতে সবাই ছিলেন সমানপটু। তারা সমস্বরে মাকে বলে, জানি না তুমি কি অমূল্য রত্ন, তোমাকে ভগ্নী রূপে পেয়েছি, এ আমাদের জন্মান্তরের সৌভাগ্য। যেন পরের জন্মেও তুমি বোন হয়ে আসো আমাদের সংসারে। মা ঝামটা দিয়ে উঠলেন, আবার তোমাদের সংসারে আসবো, রক্ষে করো, ঢের হয়েছে। যেন পদ ভুলেও না আসি। বাবা ছিলেন রাম ভক্ত, মা ছিলেন মূর্তিমতী করুণা, তাই জন্মেছিলাম তোমাদের সংসারে। আর নয়, আর নয়, কেবল টাকা চায়, আলু মূলও চায়। ভুল করেও একবার জ্ঞান ভক্তি চাইল, বিবেক বৈরাগ্য চাইল, ঈশ্বরের আশীর্বাদ চাইল। মাগো, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।